এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। আল্লাহ দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। কে বা কার জন্য কান্দেন? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি প্রায় আলোচনার মধ্যে বলি মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয়তো 2 দিন আগে নাই 2 দিন পাছে, ওই 2 দিন আগে না 2 দিন পরে এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। আসার যা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এ মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে কত মানুষ, কত দানব, কত কিছু হলো, সবাই দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবো না। থাকার জায়গা না, থাকাও সম্ভব না। কত রাজা, কত বাদশা, কত ফকির, কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আগমন করল, তারা কেউ নাই। একদিন আমি আপনি চলে যাব, থাকা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। দিনের শুরু হলো ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। ও মুসলমান, দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতের বেলা মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর মেহমানদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ও জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মহব্বতে ওয়ালা আলি মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। একটু জোরে বলেন না। ঈমান যদি তাজা না হতো এখানে আসতেন না, কারণ যাদের ঈমান দুর্বল, মসজিদে আসার অভ্যাস যাদের কম, এমনি তো জান্নাতের বাগান সাজাইছেন মসজিদের মধ্যে। সচরাচর মসজিদে দেখবেন এমনি জুম্মার দিনে কিছু লোক হয়, ঠিক কিনা? জুম্মার দিনে কিছু লোক হয়, আর পাঞ্জিগানা নামাজে মুসল্লির সংখ্যা খুবই কম। হয়তো এখানে যারা বসছেন অধিকাংশই পাঞ্জিগানা মসজিদের, এই মসজিদের মুসল্লি। তা না হলে বসতে পারতেন না, কারণ যাদের এই মসজিদে ঢুকার ভয়, কথা বুঝেননি, তারা তার মসজিদে আইব না। নামাজের জন্য ফরজ কাজী করতে আসে, নামাজ আদায় করার জন্য, যেটা ফরজ। আর নফল বন্দি গুলো ওয়াজ নসিহত শোনা আসবে কেমনে? কারণ তাদের মন আল্লাহ এমন ভাবে মোহর মারছে, তারা আসবে না। তবু আমরা যারা আসতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা?
একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি কোন দিন জন যাবে ছেড়ে ভাবের দুনিয়া রে মন আর ঘুমায় না তুমি কোন দিন জন যাবে ছেড়ে ভাবের দুনিয়া রে মন আর ঘুমায় না চল চতুরি কতই করবি একদিন তোমার যাইতে হবে গো সময় থাকতে মৌলার সেন তুমি সময় থাকতে মৌলার সেন বড় সাধনা রে মন আর ঘুমায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মৃত্যুর মরণের কথা গো আমার ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারো শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয় আমরা মনে করি রে দাদু ভাইরা, সবচাইতে সহজ মৃত্যু যেটা, সেটা সত্য মুসলমান ঘুমের ঘরে মৃত্যু হয়, নামাজে সিজদা করতে অবস্থায় মারা যায়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সবচাইতে সহজ মৃত্যু যদি হয় এত কঠিন,